আমরা এখন স্বর্ণ মন্দিরে আসলাম। এটা হচ্ছে মহেশখালীর সবচেয়ে বড় মন্দিরটা। এই যে পদ্ম, শাপলা না, পদ্ম ফুল। এটা কি গাছ? বৃষ্টি গাছ না? ও, তেঁতুল গাছ। এই অনেক বড় তেঁতুল গাছটা। এই যে হাঁস, এইখানে হচ্ছে উপরে উঠা নিষেধ, বন্ধ করে রাখছে। নিরিবিলি একটা, ভাল লাগতেছে না, একটা কি যেন বলে, শ্যামা তো ছায়া। মন্দিরে কি ঢোকা নিষেধ? প্রত্যেকটা মন্দিরের সামনে যে এটা এটা কি ড্রাগন সিংহ? আমি বুঝতে পারতেছি না। এখানে হচ্ছে বার্মিজ ভাষা মনে হয় না, এটা বার্মিজ ভাষা দিয়ে লেখা। এটা বন্ধ। এখানে হচ্ছে ভিতরে হচ্ছে বৌদ্ধ আছে, তো আমরা হচ্ছে ভিতরে যেতে পারছি না, জাস্ট হচ্ছে ঘুরতেছি। আও পাশাপাশি এই একটা মন্দির প্রথম, আর একটা হচ্ছে এই যে একদম সব কিছু হচ্ছে সোনালি কালার কারুকাজ দিয়ে করা। আমি জানি না কেন এটার নাম স্বর্ণ মন্দির, বাট মনে হয় সোনালি কালার কারুকাজ দিয়ে করা দেখে কি স্বর্ণ মন্দির নাম দেওয়া। আচ্ছা, এটাও বন্ধ। ভিতরে হচ্ছে এই যে বৌদ্ধ। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। আমার চেহারার অবস্থা প্রচুর খারাপ। এর আগে হচ্ছে কয়টা, অলরেডি আমরা 3টা মন্দির ঘুরেছি, আর এখন হচ্ছে এই যে এটাই লাস্ট ঘুরতেছি আর কি। তো আর এনার্জি নাই। এই যে আমি হচ্ছে বাহির থেকে দেখতেছি এগুলো। এই তো, ও এইদিকেও আরেকটা আছে মন্দির। আমি অবশ্য মন্দিরের বিস্তারিত তেমন কিছু জানি না, তাই হচ্ছে কিছু বলতে পারছি না। জাস্ট দেখার জন্য আসছি, ঘুরতেছি, যেহেতু মহেশখালী পুরোটাই যা যা আছে সেটা হচ্ছে দেখতেছি। তো আপনারা কে কে মহেশখালীর এই স্বর্ণ মন্দিরে এসেছেন আমাকে একটু জানাবেন, আর এসে আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে একটু জানাবেন। এই যে চারদিকে শুধু সোনালি কাজ করা, ভালো লাগছে একদিক থেকে। এটা হচ্ছে আপনার ছায়া আছে, তো রোদে হচ্ছে একদম টায়ার্ড হয়ে গেছি, বাট এখানে এসে একটু ভালো লাগতেছে। তার মানে এইখানে হচ্ছে মোট 1টা 2টা 3টা 4টা মন্দির আছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আর হয়তোবা আর কোনো অন্য ব্লগে দেখা হতে পারে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।